বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক সমন্বয়ক ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, অর্গানোগ্রাম অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য সকল শাখা ও কমিটির কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। সংগঠনকে কলুষিত করার ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পরাজিত ও অপশক্তিরা এই প্ল্যাটফর্মকে অপব্যবহার করে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। যারা সংগঠনের আদর্শ বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি। এই ঘোষণার পেছনে কারণ হিসেবে সামনে আসে সংগঠনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তিনি সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের অর্থ ও স্বর্ণালংকার দাবি করেন। এ ঘটনায় রোববার গুলশান থানায় সিদ্দিক আবু জাফর বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় 6 জনকে আসামি করা হয়। আব্দুর রাজ্জাক রিয়াদ, শিয়াম, সাদমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন এরই মধ্যে পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। অন্য আসামিরা হলেন কাজী গৌরব অপু এবং আইনের সংঘাতে জড়িত এক কিশোর মোহাম্মদ আমিনুল ইসলাম। এজাহারে উল্লেখ করা হয়, গত 17 জুলাই সকাল 10টায় রিয়াদ ও অপু গুলশানের 83 নম্বর রোডে শাম্মী আহমেদের বাসায় গিয়ে 50 লাখ টাকা এবং স্বর্ণালংকার দাবি করেন। দাবিকৃত অর্থ দিতে অপারগতা জানালে আওয়ামী লীগ সংশ্লিষ্টতা আখ্যা দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে বাদী ও তার ভাই মিলে 10 লাখ টাকা দিতে বাধ্য হন। 19 জুলাই রাতে তারা বাদীর বাসায় গিয়ে আবারও ভয়ভীতি প্রদর্শন করেন। সংগঠনের অভ্যন্তরে এমন ঘটনায় আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও উদ্বেগ জানান রিফাত রশিদ। তিনি সকলকে আহ্বান জানান সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ বজায় রাখতে এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে একটি বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে।